আমরা আশা করছি বর্তমান কমিশন এবং রাষ্ট্র ব্যবস্থা এই জায়গাটায় খুবই সচেতন এবং মানুষের যে প্রত্যাশা আগস্ট বিপ্লবের পর তৈরি হয়েছে সেই প্রত্যাশা পূরণে খুবই অঙ্গীকারাবদ্ধ বলে আমি লক্ষ্য করেছি। সুতরাং সেই অঙ্গীকার যদি আমরা চিন্তা করি, আমার বিশ্বাস যে সকলকে নিয়ে আমরা এই কাজটি সুচারুরূপে সুন্দরভাবে মানুষের প্রত্যাশার কাছাকাছি যেয়ে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যেটা আজকে আলোচনা হলো, যে যারা প্রবাসে থাকে তাদের গুরুত্ব, তাদের সমস্যা এবং তাদের অবদান সবই আমরা শুনলাম। কিন্তু তাদের অনেক প্রত্যাশার মধ্যে একটি প্রত্যাশা ভোটের সাথে সম্পৃক্ত হওয়া, যেই ভোট থেকে মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, প্রবাসীরা তো ছিলেন। সুতরাং তাদের সেই প্রত্যাশা যাতে পূরণের একটা রাস্তা তৈরি হয়, সেজন্য আমি লক্ষ্য করেছি কমিশন খুবই আন্তরিক। এবং আমার যেহেতু সময়টা খুবই কম, আমি এই বিষয়গুলো বুঝবার চেষ্টা করছিলাম। এর মধ্যে আজকের এই অনুষ্ঠানটি আমাকে অনেক বেশি এই কাজে উৎসাহিত করবে বলে আমি মনে করছি। কারণ আমি মনে করি আমি সরকারের খুবই একজন সাধারণ কর্মচারী। আমাদের দ্বারাই রাষ্ট্রের কাজ সম্পন্ন হয়। দুর্ভাগ্যক্রমে আমরা এই কাজগুলো আমরা আমাদের মতো করে করতে পারিনি, অথবা আমরা যারা রাষ্ট্রের জন্য আন্তরিকভাবে, দেশের মানুষের জন্য আন্তরিকভাবে এবং নিজেকে এই দায়িত্বটাকে আমানত মনে করে কাজ করতে আগ্রহী, আমরা কিন্তু অনেক দিন আমাদের মতো করে আমরা সেই কাজটি করতে পারিনি। এখন যেহেতু পরিবেশ অনুকূল হয়েছে, সেই জন্য আমি মনে করছি যে আমাদের পক্ষে এই কাজগুলোর অনেকটাই, আমি জানি না সবটুকু পারবো কিনা বা কতটুকু পারবো, কিন্তু হিউম্যানলি এবং আন্তরিকতা দিয়ে যদি মানুষ কাজ করে, মানুষের পক্ষে যতটুকু সম্ভব আমরা ততটুকু করবার চেষ্টা করব, এইটুকু আমি বলতে পারি। আমি একটা বিষয় বলতে ভুলে গেছি, যদিও মাহিন আমাদের এই প্রজন্মের, ওরা আমাদের জন্য এক একটা আইকন। আমি ওদের বক্তৃতাগুলো যখন শুনি টেলিভিশনে বা বিভিন্ন ইউটিউবে, আমি খুব বিস্মিত হই। ওরা কিভাবে এত সুন্দর করে কথা বলে, ওরা কিভাবে মানুষের মনোজগতে ঢুকে যায়, ওরা কিভাবে মানুষকে আন্দোলিত করে, উদ্বেলিত করে, ওরা কিভাবে এই দেশের মানুষকে এবং সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষকে এবং আমাদের যারা ভালোবাসে তাদেরকে উৎসাহিত করেছে। আমি সত্যিই বিস্মিত হই। আজকেও আমি লক্ষ্য করলাম খুব ছোট্ট সময়ে অসাধারণভাবে সে প্রতিটি সমস্যা আমাদের সবার সামনে উপস্থাপন করেছে। ওদের প্রতি আমাদের হৃদয় থেকে, আমাদের একেবারে অন্তরের গভীর থেকে ভালোবাসা এবং ওদের প্রতি আমাদের সমস্ত শ্রদ্ধা। আমরা ওদের থেকে যেন শিখি। আমার মনে হয় আমরা অনেক কাল শিখিনি, আমরা বহুকাল আমাদের এই জাতিকে, এই গোষ্ঠীকে আমাদের জায়গায় থেকে আমরা ঠকিয়েছি। আমরা যেন আজকে থেকে অঙ্গীকারাবদ্ধ হই, আমরা যেন আমাদের দেশকে, আমাদের মানুষকে, আমাদের মানুষের প্রত্যাশাকে আর না ঠকাই। এটুকু বলে আজকে যেটুকু শিখলাম, যেটুকু জানলাম, যেটুকু বুঝলাম এবং যেটার প্রত্যাশা মানুষের মাঝে দেখলাম, সেই লক্ষ্যে কাজ করতে পারি। সেই জন্য আপনারা আমাদের জন্য যত রকম সহযোগিতা আছে করবেন। আমরা অলরেডি 7টা দেশে কার্যক্রম শুরু করেছি, এটা আপনারা জানেন, কিন্তু সেখানে এনরোলমেন্টের সংখ্যা খুব বেশি নয়। আমি গত বৃহস্পতিবার পর্যন্ত যেটুকু জানি, সেখানে 12,000-এর মতো এনরোলমেন্ট হয়েছে। তো আমি এসে জানলাম যে আরও কয়েকটি দেশে আমরা খুব শীঘ্রই এই কার্যক্রম চালু করব। আপনি জানেন যে ভোট দিতে হলে এনআইডি লাগবে। তো আজকের আলোচনায় তো এগুলো এসছে, সেজন্য আর আমি এইটা রিপিট না করি। আর আপনার বিষয়ে আমার যেটা বক্তব্য, যেহেতু এটা সরাসরি আমার যে কর্মকাণ্ড, আমার যে পরিধি তার অন্তর্ভুক্ত নয়,
কিন্তু আপনার এই দাবিটি খুবই যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, যাদেরকে আমি আসলে আগে অ্যাড্রেসও করিনি, যেটা হয়তো তাড়াহুড়া করতে যেয়ে হয়েছে, আমি তাদেরকে বলছি যে আপনারা যদি এই বিষয়গুলি একটু তুলে ধরেন, তাহলে ডেফিনেটলি এই যে প্রবাসে যারা থাকে, যারা আমাদেরকে এই যে মানে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, তারা নিশ্চয়ই উপকৃত হবে। আর মিডিয়ার ভাইদেরকে বলবো যে আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। ধন্যবাদ।